আপনি ৬-৭ মাসে কোনো সংস্কার করতে পারেন নাই। এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই ১৫ বছরে আমার সামনে যত আপনারা ভাইরা আছেন, যেই ভাইরে আপনারা স্লোগান দেন, প্রত্যেকে কিন্তু জেল হাজত খাটছেন, খাটেন নাই? মামলা খাইছেন, অন্যায়ভাবে মামলা খাইছেন, গুম হয়েছে, খুন হয়েছে, ১৫ বছর ধরে আমাদের নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে। আমাদের যারা মারা গেছে তাদেরকে আজকে আমরা স্মরণ করি। এই জুলাই আগস্টে যে বাচ্চাদেরকে শেখ হাসিনা টার্গেট করে গুলি করে খুন করেছে তাদেরকে আজকে আমরা স্মরণ করি। আজকে এই রাজবাড়ী জেলায় আমাদের সকলের শ্রদ্ধেয় খালেক চাচা, উনি আজকে নাই, ওনাকে আজকে আমরা স্মরণ করি। সাবু চাচা, উনি অত্যন্ত অসুস্থ, আমরা আজকে স্মরণ করি। আল্লাহ ওনাকে সুস্থ করে তুলুক, আমাদের মাঝে আবার ফিরিয়ে আনুক, আবার রাজবাড়ির রাজনীতিতে উনি ফিরে আসুক। আজকে যদি দুর্নীতি বন্ধ করতে হয়, যদি অর্থনীতির উন্নয়ন করতে হয়, যদি ব্যাংকিং খাত ঠিক করতে হয়, যদি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন যে আমাদের ইয়াং জেনারেশন দেখেছে, এই ইয়াং জেনারেশনে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, সেই নতুন বাংলাদেশ যদি পূরণ করতে, যদি আমাদের আনতে হয়, তাহলে একটাই উত্তর, জনাব তারেক রহমানের ৩১ দফা সারা বাংলাদেশে প্রদান করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলন কেন হয়েছিল? কেন আমাদের ছেলে মেয়েরা মাঠে নামছিল? কারণ একজন ৩ বেলা খাইতে পায় না, আমার এক ভাই ৩ বেলা না খায় থাকে, আরেক চোর হাজার হাজার কোটি টাকা দুর্নীতি পাচার করে। আমার এক ভাইয়ের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি হয় না, আর আরেক চোরের মন্ত্রী এমপি দেখা ঘুষ দিয়ে তার চাকরি হয়। ওই বৈষম্যের বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা সেই নতুন বাংলাদেশ চাই যেখানে আসলেই যেই ১০ টাকা দামের চাল, ১৬ টাকা দামের চাল বেগম খালেদা জিয়া খাইয়ে গিয়েছিল আমাদেরকে, ১৬ টাকা দামের চাল, সেই চাল আমরা খাইতে চাই। আমরা বস্তুত ঘরে ঘরে যোগ্য যুবকদের, ছাত্রদের চাকরি দিতে চাই। তারেক রহমান সেই নেতা, যেই নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী হবে। আমরা জানি যদি আগামীকালকে এই দেশে যদি সুষ্ঠু ভোট হয়, আগামীকাল যদি সুষ্ঠু ভোট হয়, বিএনপি সরকার গঠন করবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। আমরা এটা জানা সত্ত্বেও তারেক রহমান এমন মুক্তিযোদ্ধার সন্তান যে উনি নিজে ৩১ দফায় লিখেছে যে একজন ব্যক্তি ২ বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। কারণ ক্ষমতার
পরিবার রাজনীতি করে না, ক্ষমতার লোভে জিয়া পরিবার রাজনীতি করে না। ওনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 19 দফা দিয়ে গেছেন। উনি রাষ্ট্রকে, দেশকে উন্নয়নের জন্য সেই ভিতটা উনি স্থাপন করে দিয়ে গেছেন, যেটাকে সামনে এগিয়ে নিয়ে গেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপসহীন নেত্রী, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে উনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিল। সেই ধারাবাহিকতা রক্ষা করে চলেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি কি বলেছে, সবার আপনাদের সবার প্রতি কিন্তু একটাই বার্তা তারেক রহমান সাহেবের, যে জনগণের পাশে থাকতে হবে। আপনারা আমাদের বিএনপি যদি কেউ কোন চাঁদাবাজি, কোন দখলবাজির সাথে জড়িত থাকে, উনি স্রেফ বলেছে যে পুলিশে ধরিয়ে দিতে, বলে নাই? সুতরাং আমরা জিয়ার সৈনিক, আমরা জনগণের পাশে থাকবো, জনগণের পাশে থেকে জনগণের সেবা করব। আপনারা দেখেন, বাংলাদেশে যখনই বিপদ এসেছে, যখনই ক্রান্তিকাল এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটিমাত্র দল যে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। যখন এরশাদ স্বৈরাচার কায়েম করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাঠে নেমেছে। যখন এদেশে বন্যা হয়েছে, জাতীয়তাবাদী দল জনগণের পাশে দাঁড়িয়েছে। যখন এদেশে কোভিড করোনা হয়েছে, জাতীয়তাবাদী দল মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সুতরাং বিপদের সময় বিএনপি মানুষের পাশে থাকে। আর হাসিনা কই থাকে? তার নিজের লোকজন রাইখা, যাদের সে খুন করতে, গুম করতে, গুলি করতে ব্যবহার করছে, সেগুলোরে রাইখা বেরিয়ে আগেই পালাই গেছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছিল, এই বাংলাদেশে 2টা পদ্মা সেতু হবে। ইনশাআল্লাহ বিএনপি যখন রাষ্ট্র গঠন করবে জনগণের ভোটে, এই দেশে আরেকটি পদ্মা সেতু হবে। এবং ওই পদ্মা সেতু করতে যত হাজার কোটি টাকা শেখ হাসিনা আর তার পরিবার চুরি করছে, তার অর্ধেকেরও টাকায় এই পদ্মা সেতু হবে। কারণ বিএনপি দুর্নীতিতে বিশ্বাস করে না, দুর্নীতি দমনে বিশ্বাস করে। আজকে আমি আর কথা বাড়াবো না, আমি শুধু একটুটুকু বলতে চাই যে আগামী দিনে আন্দোলন সংগ্রামে আমাদের থাকতে হবে। কারণ একটা সুষ্ঠু ভোট 15 বছরে আমরা পাই নাই। এখনো আমাদের 18 বছরের ছেলেমেয়েরা ভোট দিতে পারে নাই। আমরা ভোট দিতে চাই। এই সরকারের স্থানীয় নির্বাচন করার কোনো ম্যান্ডেট নাই। আপনাদের